নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি কাকলি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের সামনে শেয়ার করতে চলেছি 1 বছর ধরে স্টোর করে রাখা মটরশুঁটি দিয়ে একদম অভিনব স্বাদের ফুলকো ফুলকো পরোটা, সেটা আবার ভীষণ কম তেলে। আর এই পরোটাগুলো প্রত্যেকটাই একদম ফুলকো ফুলকো লুচির মতন ফুলে উঠবে। আর সমস্ত টিপস আজকে তোমাদের সামনে শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে খুবই কম তেলে এরকম ফুলকো ফুলকো পরোটা। দেখতেই পাচ্ছ একদম নরম তুলতুলে অল্প তেলে রান্না। যারা ডায়েট কন্ট্রোল করছো তারাও এইরকমভাবে পরোটা বানিয়ে খেতেই পারো। তো চলো 1 বছর স্টোর করে রাখা মটরশুঁটিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিই। তার জন্য আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, সেই ডিপ ফ্রিজ থেকে আমি মটরশুঁটিটাকে বের করে নিচ্ছি। গত বছর শীতকালে যখন মটরশুঁটি সস্তা হয়েছিল তখন আমি 10 কেজি মটরশুঁটি এইভাবে স্টোর করে রেখেছিলাম। তো তোমাদের সাথে কড়াইশুঁটির এই পরোটাটা বানিয়ে দেখাবো বলে একটা প্যাকেট মটরশুঁটি আমি রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, এবার এটাকে আমি কি করে ব্যবহার করব সেটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। 1 বছর ধরে স্টোর করে রাখা মটরশুঁটিটাকে প্রথমে আমি প্যাকেট থেকে বের করে নেব। দেখতে পাচ্ছ প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু একদম বরফ জমে আছে। বন্ধুরা, তোমরা শব্দ শুনে বুঝতেই পারছো মটরশুঁটিগুলো কিন্তু কিরকমভাবে বরফ হয়ে আছে। এই যে হাতে মুঠো করে ধরছি, প্রত্যেকটা মটরশুঁটি কিন্তু একদম শক্ত হয়ে আছে। এই বরফ জমা মটরশুঁটিগুলোকে এবারে কি প্রসেস করব সেটাও তোমাদের সামনে শেয়ার করছি। এর ভেতরে গত বছর একটা টুকরো খবরের কাগজ রেখেছিলাম, সেই খবরের কাগজের টুকরোটাকে এখন আমি সরিয়ে দিচ্ছি। তো সেই ভিডিওতে তোমরা দেখে নেবে কি করে এই মটরশুঁটিগুলো স্টোর করেছিলাম। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেই তোমরা সেই ভিডিওটাও পেয়ে যাবে। বরফে জমে থাকা মটরশুঁটিগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এরপরে আমি এর ভেতরে দিয়ে দেব জল। কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলেই এই মটরশুঁটিগুলো থেকে বরফটাও গলে যাবে আর মটরশুঁটিগুলো একদম তরতাজা হয়ে যাবে, একদম টাটকা মটরশুঁটির মতনই দেখে লাগবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমি নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে বরফগুলো কিন্তু গলতে শুরু করেছে। চাইলে তোমরা উষ্ণ জলও ব্যবহার করতে পারো, তাহলে তাড়াতাড়ি এই বরফগুলো গলে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বরফগুলো কিন্তু অলরেডি গলেই গেছে, গলে একদম ঠিকঠাক মতন হয়ে গেছে। তো এখন দেখো একদম যে কাঁচা মটরশুঁটি পাওয়া যাচ্ছে এখন বাজারে, সেই মটরশুঁটির মতনই কিন্তু দেখতে লাগছে। এখন তো বাজারে প্রচুর দাম মটরশুঁটির, তাই আমি গত বছরে স্টোর করে রাখা মটরশুঁটি দিয়েই তোমাদের আজকে মটরশুঁটির পরোটাটা বানিয়ে দেখাবো। ফুলকো ফুলকো লুচির মতন লাগবে আর খেতে এতটাই অসাধারণ হয় তো তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে, এমন নরম তুলতুলে আজকে পরোটাটা তৈরি করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মটরশুঁটিগুলো কিন্তু একদম সতেজ এবং টাটকা আছে আর মটরশুঁটির রংটাও কিন্তু একদম সবুজ রয়েছে। গত বছর আমি এই মটরশুঁটিগুলো স্টোর করে রাখার ভিডিওটা যেদিন আপলোড করেছিলাম তার পরের দিনই একজন কমেন্ট করেছিল, বলেছিল বাজে কথা, মটরশুঁটি টাটকা থাকেই না, 15 দিন পরই নষ্ট হয়ে যায়। তার কাছে নাকি 15 দিন পর মটরশুঁটিগুলো নষ্ট হয়ে গেছিল। তার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে আমার তো 15 দিন হয়নি, পরের দিনই এই কমেন্টটা করেছে, তো আমার এই প্রসেসটা সে ফলোই করেনি। তারপর না ফলো করে অন্যের কোনো ভিডিও দেখে আমার ভিডিওতে এসে এরকম একটা কমেন্ট করেছে। তো বন্ধুরা, এইরকম উল্টোপাল্টা কমেন্ট কখনোই করবে না। আমি আমার ভিডিওতে কিন্তু সবসময়তে ঠিকঠাক মতন ভিডিও দেওয়ারই চেষ্টা করি, কখনো কাউকে কিন্তু অযথা উল্টোপাল্টা কথাও বলি না। তো এখন দেখতে পাচ্ছ মটরশুঁটিগুলো এখন আমি পেস্ট করে নিয়েছি। মটরশুঁটিগুলো পেস্ট করার সময় মটরশুঁটির ভেতরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি এই মটরশুঁটি পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে টেস্টটা ভালো করার জন্য। এবারে আমি গ্যাস অন করে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তার ভেতরে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে রান্না করব, তাই আমি এর ভেতরে সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণের হিং। হিং দিলে এই মটরশুঁটিটা ভীষণ ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা আমি একদম কিন্তু নিরামিষ বানাচ্ছি, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। তো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডার থেকে আমি এই পেস্টটা আমি তেলের ওপরে দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে এই পেস্টটাকে কিন্তু আমাকে একটু কুক করে নিতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। যখন আমি মটরশুঁটিগুলো পেস্ট করতে দিয়েছিলাম তখন কিন্তু কোনো জল আমি ব্যবহার করিনি। তো এইভাবেই কিন্তু পেস্টটা হয়েছে, বেশ থিক টাইপেরই পেস্টটা হয়েছে, তার জন্য কিন্তু বেশিক্ষণ নাড়ারও দরকার পড়বে না। 4-5 মিনিট ধরে খুব ভালো করে নাড়তে চাড়তেই এই পুরটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো তোমরা যদি চাও যে এই পুরটাতে অন্য মশলা ব্যবহার করবে সেটাও কিন্তু করতে পারো। তো আমি এখন পুরটা যখন একটু শক্ত শক্ত হয়ে গেছে সেই সময় দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই সময় তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি আগেই এই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝাল করার জন্য। তো এবারে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আরও 2-4 বার নেড়ে দিচ্ছি, যাতে
মশলাটাও সমানভাবে মিশে যায়। আর এই যে পুরটা বানাচ্ছি সেই পুরটাও যাতে ঠিকঠাক হয়, কারণ পুরটা খুব নরম হলে কিন্তু যে পরোটাটা বেলবো তখন কিন্তু বেলা যাবে না। তার জন্য ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু শক্ত করে নিতে হবে। এবারে হাতে একটু টেস্ট করে নিতে হবে যে এটা হাতে ধরে নিয়ে একটু গোল গোল পাকানো যাচ্ছে কিনা। এই দেখো হাতে নিয়েছি, হাতে একটু অবশ্যই তেল বুলিয়ে নেবে, তারপরে কাজটা করবে, তাহলে হাতে লাগবে না। তো এটা দেখতেই পাচ্ছি বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এটাকে একটু ঠান্ডা করে নেব। তো আমি কড়াই শুদ্ধ আমি ঠান্ডা করে নিয়েছি। এবারে হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, তারপরে যেমন রুটির লেচি কাটি সেরকম করে লেচির মতন করে গোল গোল করে আমি এগুলোকে পাকিয়ে রাখছি, কারণ এইভাবে কাজটা করতে গেলে আমার অনেকটাই সুবিধা হয়। তোমরাও এইভাবে পাকিয়ে রাখবে, তাহলে দেখবে পুরটা বেশ ইউনিকভাবে ঢোকানো যায়। আর প্রত্যেকটা পরোটা বা লুচি যাই করো না কেন সমান পরিমাণের পুরটাও কিন্তু দেওয়া যায়, তাতে কিন্তু লুচি বা পরোটা কোনোটাই কিন্তু ফাটে না। তো এইভাবে গোল গোল করে আমি সমস্ত মটরশুঁটির পুরগুলোকে রেডি করে নিয়েছি। তো কমপ্লিট হয়ে গেছে মটরশুঁটির পুরগুলো রেডি করা, বেশ বড় বড় সাইজের মটরশুঁটির পুরগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এদিকে আমি চলে গেছি, একটা আমি জায়গা নিয়ে নিয়েছি, সেখানে 1 কাপ আটা নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে শুধু আটারও করতে পারো। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটু হোয়াইট অয়েল। এবারে এই ময়ানটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। শুকনোয় আমি প্রথমে মিক্সড করে নিচ্ছি নুন আর তেলটাকে, খুব ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটাকে মাখিয়ে নিতে হবে। তার জন্য যে জলটা ব্যবহার করব সেটা নর্মাল টেম্পারেচারের জলই আমি এখানে ব্যবহার করছি। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে মাখিয়ে নেব। তবে এই ডোটা খুব নরমও করা যাবে না, আবার খুব টাইটও করা যাবে না, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে। অনেকেই লুচি পরোটাতে কালো জিরে দিতে পছন্দ করো, তো তোমরা কালো জিরে অল্প দিয়ে নেবে এই সময় মাখানোর সময়, তাহলে খেতেও ভালো লাগবে। আমি এখানে কালো জিরে ব্যবহার করছি না, আমি ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি তোমরা একবারে ডোটাকে না মাখাও তাহলে জলটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে ঢাকা দিয়ে, তাহলে দেখবে ময়দাটা একটু নরম হয়ে যাবে, তখন ভালো করে ঠেসে নিলেই কিন্তু খুব তাড়াতাড়ি ময়দা মাখানো হয়ে যায়, যেরকম আমরা বাড়িতে নর্মালি ময়দা মাখিয়ে থাকি। তো এখন দেখো আস্তে আস্তে মাখাতে মাখাতে আমি এবার ঠাসতে থাকবো, কারণ পুরোটা একটু জল মাখানো হয়ে গেছে, একটা ডালার মতন হয়ে গেছে। এবার এইভাবে ঠেসে ঠেসে এটাকে কিন্তু একদম স্মুথ করতে হবে, তার জন্য বেশ কিছুক্ষণ ধরে সুন্দর মতন এইভাবে ঠেসে ঠেসে সেটাকে বানিয়ে নিতে হবে। আমার লুচি পরোটা যেটাই করা হোক না কেন সেটাও কিন্তু বেশ সুন্দর একটা সেট আসবে, তাহলে পরে লুচি পরোটা বেলার সময় কিন্তু পুরগুলো ফেটে বেরিয়ে আসবে না। বেশ সুন্দর করে আমার ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন একটা একটা করে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কাটার পরে প্রথমে কিন্তু গোল করে নিতে হবে, এবড়ো খেবড়ো থাকলে কিন্তু সেই পরোটা বা লুচি করো না কেন সেটা কিন্তু ফেটে যেতে পারে। তো সেই জন্য প্রথমে ভালো করে আমি গোল করে নিলাম, তারপরে একটা বাটির শেপ করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে একটা বাটির শেপের মতন করে নিলাম। তো দেখতে পাচ্ছ এইভাবে বাটির শেপের মতন করে নিয়েছি। এবার যে গোল গোল করে আমি পুরগুলো বানিয়ে রেখেছি মটরশুঁটির, সেই পুরগুলো এর ভেতরে দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে চেপে 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 মুখটাকে লক করে দিলাম। অবশ্যই আস্তে আস্তে এই কাজটা ঠিকঠাক মতন করবে, যাতে এখান থেকে ফেটে না বেরিয়ে যায়। তারপর আবার কিন্তু খুব ভালো করে গোল করে নিতে হবে। যত ভালো করে গোল করে নেবে দেখবে যে পুরটা একদম ঠিকঠাক সেট হয়ে গেল। তারপরে কিন্তু বেলতে যাবে না, প্রথমে হাতে এইভাবে প্রেস করে করে চেপে চেপে নেবে, তারপরে তেল দিয়ে বেলবে। ময়দা দিয়ে বেলতে গেলে কিন্তু বেশি প্রেশার পড়ে যায়, কখনোই ময়দা দিয়ে বেলবে না। একটু তেল নিয়ে নেবে, দিয়ে আস্তে আস্তে হালকা প্রেশার দিয়ে সমানভাবে একবার আপ একবার ডাউন করে বেলবে। দেখবে প্রত্যেকটা লুচি বা পরোটা যাই বলো না কেন খুব সুন্দরভাবে বেলা হয়, সমান মতন বেলা হয়, কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা এটাও হয় না। এখন আমি উনানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপর দিয়ে দিলাম 2-4 ফোঁটা হোয়াইট অয়েল। এবারে আমি ভালো করে অয়েলটাকে স্প্রেড করে দিলাম, তারপর আমি এই পরোটাটা দিয়ে দিলাম। এবার দেখো, এবার পরোটাটা একটু শক্ত হওয়ার পর কিন্তু উল্টে দিতে হবে। আমি একটু শক্ত হওয়ার পর উল্টে দিলাম, দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আস্তে আস্তে পরোটাটা একটু একটু ফুলতে শুরু করেছে। এবার মজাটা দেখবে, যখন আমি চারিদিকে একটু অয়েল ছড়িয়ে দেব তখন কিন্তু এটা একদম লুচির মতন ফুলে উঠবে। এবারে দেখো বন্ধুরা, অল্প একটু চারিদিকে ছিটে ফোটা তেল ছড়িয়ে দিলাম, তা করতেই কিন্তু এবারে পরোটাটা আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। ফুলতে ফুলতে একদম টাইট হয়ে একদম লুচির মতন ফুলকো লুচির মতন ফুলে উঠবে। তোমরা দেখে বুঝতে পারছো, যদি কোনো জায়গাতে লিক হয়ে যায়, এয়ারটা বেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু
হয়তো পুরোটা ফুলবে না, তবে দেখতে পাচ্ছ অনেকটাই ফুলেছে, একটা জায়গা লিক হয়ে গেছে। এবারে উল্টে দিচ্ছি, ওই পিঠটাকে ভেজে নিতে হবে। আর যে জায়গাটায় ফুটো হয়ে গেছে সেই জায়গাটা যদি চেপে ধরো তাহলে কিন্তু এটা পুরো একদম টাইট হয়ে লুচির মতন ফুলে যাবে। তো অলরেডি এটা বেশ ভালো মতনই ফুলে গেছে, দুই সাইডটা বেশ ভালো করে চেপে চেপে আমি ভেজেও নিয়েছি। এবার আমি ক্যাসারোলে রেখে দিলাম। এরপরে নেক্সট আরেকটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। আরেকটা লেচি ভালো করে গোল করে নিতে হবে অবশ্যই, তারপরে কিন্তু পুরটা ভরতে হবে। এই দুটো সিস্টেম কিন্তু তোমাদের ঠিকঠাক করতে হবে, তাহলে পরে কিন্তু বেলার সময় ফেটে যাবে না। তো মুখটাকে ভালো করে লক করতে হবে যাতে চারিদিকে ময়দাটা সমান থাকে। তারপরে হাতে খুব ভালো করে গোল করে নিতে হবে। গোল করে নিয়েই কিন্তু বেলতে যাবে না, গোল করে নিয়ে ভালো করে চেপে 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 সমান করে বসিয়ে নেবে। এই যে হাত দিয়ে এইভাবে সমান করে বসিয়ে নিয়ে তারপরে এই লেচিটাতে তেল লাগিয়ে নেবে দুই দিকেই। তেল লাগানোর পরে বেলনাতেও তেল লাগিয়ে দেবে, তারপরে এরকম আপ অ্যান্ড ডাউন করে বেলতে হবে সমানভাবে। তাহলে কিন্তু লুচিটা বা পরোটাটা বেলাটাও বেশ সুন্দর হবে, আর এগুলো পাতলা পাতলা করা যাবে। দেখতে পাচ্ছ আমি খুব পাতলা পাতলা করে লুচি পরোটা বেলি। তো আমি এই পরোটাটাও বেশ পাতলা করে বেললাম, বেলে এখন চাটুতে দিয়ে দিলাম। এবারে এটা যখন একটু শক্ত হয়ে যাবে তারপর এটাকে আমি উল্টে দেব। একটু শক্ত হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপর আমি উল্টে দিলাম। এবার আস্তে আস্তে কুক হচ্ছে, দেখতেই পাচ্ছ কিছুক্ষণ পরে কিন্তু এটা অটোমেটিক্যালি এতটা ফুলে গেছে। এখন তেলটা দেওয়ার পর দেখো একদম টাইট হয়ে একদম ফুলকো লুচির মতন পুরো ফুলে গেছে। আমি যখন মটরশুঁটি পরোটা করি তখন কিন্তু প্রত্যেকটা পরোটায় কিন্তু এইভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে যায়। আর এত কম তেলে আমি পরোটাগুলো করি, যারা ডায়েট কন্ট্রোল করছো তারা কিন্তু খুব সহজে খেতে পারো। তো এই পরোটাগুলো তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পরোটাতে অল্প করে অয়েল ছড়িয়ে দেবে। প্রথমে কিন্তু আমি একটু অয়েল দিইনি, মানে ফার্স্টেরটা যখন দিয়েছি তখন একটুখানি অয়েল ব্রাশ করে দিয়েছি, তারপরে কিন্তু একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নিয়েছি। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর ফুলেছিল। এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত মজাদার লাগে, যাকেই খাওয়াবে সেই কিন্তু ভীষণ নাম করবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।